নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি আরআরবি এনটিপিসি 2025-এর 15ই আগস্টের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি আমি পেয়েছি তার প্রত্যেকটি কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি বেঙ্গলিতে অ্যানালাইসিস করতে চলেছি। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি দেখে নিই অ্যাকচুয়ালি কি ধরনের প্রশ্নগুলি ছিল। ওকে, তাহলে প্রথম প্রশ্ন একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলেছে কোন কর্তৃপক্ষ পিপিআরটি এমএস, কোন কর্তৃপক্ষ পিপিআরটি এমএস, যেটাকে বলা হয় রাজনৈতিক দল নিবন্ধন ট্র্যাকিং ব্যবস্থাপনা সিস্টেম। ওকে, বাংলাতে যেটাকে বলা হয় রাজনৈতিক দল নিবন্ধন ট্র্যাকিং ব্যবস্থাপনা সিস্টেম চালু করেছে, অর্থাৎ কোন কর্তৃপক্ষ এই ব্যবস্থাটা চালু করেছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ভারতের ভারতের নির্বাচন কমিশন। ভারতের নির্বাচন কমিশন কি করেছে? এই পিপিআরটি এমএস এটি চালু করেছে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে। জৈন ধর্মের সাথে সম্পর্কিত জল মন্দির কে নির্মাণ করেছিলেন? জৈন ধর্মের সাথে সম্পর্কিত ওকে জল মন্দির কে নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার রাজা নন্দী বর্ধন। রাজা নন্দী বর্ধন। তারপরে প্রশ্নটাও কি বলেছে। কয়লা মজুদে সবচেয়ে সমৃদ্ধ কে? কয়লা মজুদে সবচেয়ে সমৃদ্ধ কে? চারটে অপশন থাকে তোমাদের, তোমরা সবাই জানো। তো সেই চারটে অপশনের মধ্যে সঠিক যে অ্যান্সার, সেই অ্যান্সারটা আমি একটু লিখে রেখেছি, সেটা হচ্ছে দামোদর উপত্যকা। ওকে, দামোদর উপত্যকাতে কি হয়? কয়লা সবচেয়ে বেশি পরিমাণে মজুদ থাকে। তারপরে প্রশ্নটাও কি বলেছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উপরাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতি দেওয়া আছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উপরাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতি দেওয়া আছে? উপরাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতি দেওয়া আছে, সেটা হচ্ছে অনুচ্ছেদ 67 অনুচ্ছেদ নাম্বার 67-তে কি বলা আছে? উপরাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে। তারপরে প্রশ্ন দেখো কি। টিসকো প্লান্টের কাছাকাছি কি অবস্থিত? টিসকো প্লান্টের কাছাকাছি কি অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার টাটানগর। টাটানগর কোথায় অবস্থিত? এই টিসকো প্লান্টের কাছাকাছি। তারপরে প্রশ্ন দেখো, কৌটিল্যের সপ্তাঙ্গ সিদ্ধান্তে অমাত্যকে প্রতিনিধিত্ব করে? কৌটিল্যের সপ্তাঙ্গ সিদ্ধান্তে অমাত্যকে প্রতিনিধিত্ব করে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার মন্ত্রী ও কর্মকর্তারা। মন্ত্রী ও কর্মকর্তারা। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি। এশিয়ার বৃহত্তম নদী হলো? এশিয়ার বৃহত্তম নদী বা দীর্ঘতম নদী অনেক সময় বলা হয়ে থাকে। ওকে, দুটো মনে রাখতে হবে, এশিয়ার বৃহত্তম নদী অথবা দীর্ঘতম নদী কি? সঠিক অ্যান্সার হচ্ছে ইয়াংশি চিয়াং। ওকে, ইয়াংশি চিয়াং হলো এশিয়ার বৃহত্তম বা দীর্ঘতম নদী। তারপরে প্রশ্ন, 2021 সালের আগস্ট পর্যন্ত ভারতে কতটি ধ্রুপদী নৃত্যশৈলী সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছে? কি বলেছে? 2021 সালের আগস্ট পর্যন্ত ভারতে কতটি ধ্রুপদী নৃত্যশৈলী সঙ্গীত নাটক একাডেমি কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 8টি। ওকে, 8টি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্নটা কি বলেছে। ভারতের হিমালয় নদীর পশ্চিমতম নদী হলো? ভারতের হিমালয় নদীর পশ্চিমতম নদী কি? ভারতের হিমালয় নদীর পশ্চিমতম নদী হচ্ছে সিন্ধু নদী। সিন্ধু নদী হলো ভারতের হিমালয়ের পশ্চিমতম নদী। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। এবার পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে কোনটি একটি নদী বন্দর? কোনটি একটি নদী বন্দর? অপশন নাম্বার 1 কলকাতা, অপশন নাম্বার 2 কোচি, অপশন নাম্বার 3 মুম্বাই, অপশন নাম্বার 4 তুতিকোরিন। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার 1 কলকাতা। কলকাতা হলো একটি নদী বন্দর। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। দক্ষিণ ভারতের পেন্না নদী
কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? দক্ষিণ ভারতের পেন্না নদী কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার নন্দী পাহাড়। নন্দী পাহাড় থেকে কি হয়েছে? এই পেন্না নদী উৎপন্ন হয়েছে এবং সেটি দক্ষিণ ভারতের একটি নদী। তারপরে কোশ্চেন দেখো, বড়বাতি দুর্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? বড়বাতি দুর্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার ওড়িশা। ওড়িশাতে অবস্থিত। তারপরে প্রশ্ন দেখো, ত্যাগরাজ উৎসব কোন রাজ্যে পালিত হয়? ত্যাগরাজ উৎসব কোন রাজ্যে পালিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তামিলনাড়ু। তামিলনাড়ুতে এই ত্যাগরাজ উৎসব পালন করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কোন অধিবেশনে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? কোন অধিবেশনে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লাহোর। লাহোর অধিবেশনে কি হয়েছিল? এই পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল। তারপরে প্রশ্ন দেখো, হিভেনলি আইসল্যান্ড অফ গোয়া, হিভেনলি আইসল্যান্ড অফ গোয়া শিরোনামের বই লিখলেন কে? শিরোনামের বই লিখলেন কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার পি.এস. শ্রীধরন পিল্লাই। পি.এস. শ্রীধরন পিল্লাই লিখেছেন হিভেনলি আইসল্যান্ড অফ গোয়া এই শিরোনামের বইটি। তারপরে প্রশ্ন দেখো, ছত্রাক বিদ্যার আরেক নাম কি? ছত্রাক বিদ্যার আরেক নাম কি? ছত্রাক বিদ্যার আরেক নাম হলো মাইকোলজি। মাইকোলজি হচ্ছে ছত্রাক বিদ্যার আরেকটি নাম। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, বিশ্ব নৃত্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব নৃত্য দিবস পালন করা হয় কবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের 29শে এপ্রিল। 29 এপ্রিলে কি করা হয়? এই বিশ্ব নৃত্য দিবস পালন করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন দেখো, 2024-এ ক্যামব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ড জিতলেন কে? 2024-এর ক্যামব্রিজ ডেডিকেটেড টিচার্স অ্যাওয়ার্ড জিতলেন কে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের জিনা জাস্টাস। জিনা জাস্টাস জিতলেন। তারপরে প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে 1857 সালের মহাবিদ্রোহকে একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন কি? আরেকবার রিপিট করি কোশ্চেনটি। দেখো কি বলেছে, 1857 সালের মহাবিদ্রোহ একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার বিনায়ক দামোদর সাভারকর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি, বিনায়ক দামোদর সাভারকর। ওকে। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, 1857 সালে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন কে? 1857 সালের এই যে সিপাহী বিদ্রোহের সূচনা কে করেছিলেন? সঠিক অ্যান্সার মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে কি করেছিল? 1857 সালে সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, দেখো পরের প্রশ্নে একটু চোখ রাখো। পরের প্রশ্নে বলা হয়েছে যে 1783 সালে ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল কি? দেখো কোশ্চেনটি কি বলেছে, বলেছে 1783 সালে, তাই তো, ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল কি? সংগঠিত হয়েছিল হচ্ছে রংপুর বিদ্রোহ। রংপুর বিদ্রোহ সংগঠিত হয়েছিল। ওকে। তারপরে প্রশ্ন দেখো কি, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিল সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। তারপরে প্রশ্ন দেবো কি, সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 9 ডিসেম্বর 1946 সালে। 9 ডিসেম্বর 1946 সালে। ওকে। সংবিধান পরিষদের প্রথম সভা গঠিত বা অনুষ্ঠিত হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। খুবই ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন দেখো, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডেভিড হেয়ার। ডেভিড হেয়ার কি স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে প্রশ্ন দাও কি বলেছেন, তত্ত্ববোধিনী সভা, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা
করেছিলেন। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কে সিপাহী বিদ্রোহের সময় কে সিপাহী বিদ্রোহের সাথে সরাসরি যুক্ত ছিলেন না? কি বলেছে কোশ্চেনটি, কে সিপাহী বিদ্রোহের সাথে সরাসরি যুক্ত ছিলেন না? সরাসরি যুক্ত ছিলেন না। অপশন মান সিংহ, 2 নম্বরে বলছে নানা সাহেব, 3 নম্বরে বলছে রানী লক্ষ্মীবাই, 4 নম্বরে বলছে মঙ্গল পাণ্ডে। আমরা সকলেই জানি যে সিপাহী বিদ্রোহের সাথে যুক্ত নানা সাহেব আছেন, তাতিয়া টোপি, তারপরে রানী লক্ষ্মীবাই, মঙ্গল পাণ্ডে, এরা হচ্ছে সকলেই যুক্ত সিপাহী বিদ্রোহের সাথে। কিন্তু সিপাহী বিদ্রোহের সাথে সরাসরি যুক্ত নন অপশন নাম্বার 1 মান সিংহ। মান সিংহ সরাসরি যুক্ত ছিলেন না। ওকে, তারপরে প্রশ্নটাও কি বলেছে, ফা হিয়েন ও হিউয়েন সাং কার রাজত্বকালে পরিদর্শন করেন? ফা হিয়েন ও হিউয়েন সাং কার রাজত্বকালে পরিদর্শন করেন? দেখো, ফা হিয়েন এসেছিল হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। ফা হিয়েন মনে রাখতে হবে তোমাদের, এখানে দুটো কোশ্চেন করেছে, ফা হিয়েন আর হিউয়েন সাং দুজন। তাহলে ফা হিয়েন আসে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এবং হিউয়েন সাং আসে হচ্ছে হর্ষবর্ধনের আমলে। ওকে, এই কোশ্চেনটা একটু মাইন্ডের মধ্যে ক্যাচ করে নাও যে ফা হিয়েন আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এবং হিউয়েন সাং আসে হর্ষবর্ধনের আমলে। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, কোনটি জীবাশ্ম জাতীয় জ্বালানি নয়? কোনটি জীবাশ্ম জাতীয় জ্বালানি নয়? একটু অপশন দেখো। অপশন নাম্বার 1 কাঠ, অপশন নাম্বার 2 কয়লা, অপশন নাম্বার 3 পেট্রোল, অপশন নাম্বার 4 ডিজেল। এখানে কোশ্চেন বলা হয়েছে কোনটি জীবাশ্ম জাতীয় জ্বালানি নয়। আমরা সকলেই জানি যে কয়লা, পেট্রোল, ডিজেল এরা হচ্ছে জীবাশ্ম গঠিত জ্বালানি। তার মানে অপশন নাম্বার 1 বেঁচে আছে কাঠ। কাঠ হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয়। তারপরে প্রশ্ন দেখো, ক্ষুদ্র শিল্প প্রসারের জন্য কোন কমিটি গঠিত হয়েছিল? ক্ষুদ্র শিল্প প্রসারের জন্য কোন কমিটি গঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কার্ভে কমিটি। কার্ভে কমিটি গঠিত হয়েছিল কিসের জন্য? ক্ষুদ্র শিল্প প্রসারের জন্য। তারপরে প্রশ্ন দেখো, বাংলার বার্ক নামে কে পরিচিত? বাংলার বার্ক, ওকে, বাংলার বার্ক কাকে বলা হয়? বাংলার বার্ক নামে পরিচিত বাঘা যতীন। বাঘা যতীনকে বাংলার বার্ক বলা হয়ে থাকে। ওকে, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে। তারপরে প্রশ্নে একটু চোখ রাখো। দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে যে কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের মালাবার। মালাবার উপকূল নামে পরিচিত। ওকে, তারপরে প্রশ্ন দেখো, সংবিধান পরিষদ যে ক্যাবিনেট মিশন প্ল্যানের অন্তর্গত তার সদস্য সংখ্যা কত ছিল? কি বলেছে, সংবিধান পরিষদ যে ক্যাবিনেট মিশনের বা মিশন প্ল্যানের অন্তর্গত তার সদস্য সংখ্যা কত ছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার 389, 389 জন। ওকে, আজকে তোমাদের লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে, সিপাহী বিদ্রোহের ঠিক পূর্বে গাদা বন্দুকের বদলে এনফিল্ড রাইফেল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন যে ব্রিটিশ কর্তৃপক্ষ, তার নাম কি? কি বলেছে, সিপাহী বিদ্রোহের ঠিক পূর্বে গাদা বন্দুকের বদলে এনফিল্ড রাইফেল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ কর্তৃপক্ষ, তার নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ব্রাউন বেস। ব্রাউন বেস হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, তাহলে এই ছিল তোমাদের 15ই আগস্টের ফার্স্ট শিফটের যে প্রশ্নগুলি আমি পেয়েছিলাম তার প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা একটু গুরুত্ব দিয়ে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে কন্টিনিউ রিভাইজ করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।